ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে যে আপনি জুলাই আন্দোলনে আপনার সম্পৃক্ততা ছিল, যারা বলেছে আমাদের সম্পৃক্ততা ছিল তাদের সাথে বৈষম্য করে ফেল দেখানো হয়েছে, ফলে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। তবে আমরা আশাবাদী যে ওনারা ফল পুনর্বিবেচনা করবে, যেহেতু মহামান্য হাইকোর্ট আমাদের সপক্ষে রায় দিয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবার যথেষ্ট পরিমাণে বৈষম্য করা হয়েছে, যেখানে 97-98% পাশাহাত ছিল সে আলোকে কিছু কিছু সাবজেক্টে 70%, 60%, এমনকি 80% পর্যন্ত পার্সেন্টেজ হিসাবে ফেল করানো হয়েছে। এবং যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, ভাইবা বোর্ডে এই জাতীয় উক্তি করেছে, তাদের সাথে বেশি প্রতারণা করা হয়েছে। ভাইবা বোর্ডে বলা হয়েছে যে আপনি কি জুলাই আন্দোলনে কি আপনি উপস্থিত ছিলেন, যারা বলেছে যে আমরা উপস্থিত ছিলাম তাদের সাথে বৈষম্য করে ফেল দেখানো হয়েছে। এবার যে সনদ দেওয়া হয়েছে সেখানে ভাইবা নম্বর কাউন্ট করা হয় নাই, অতএব ভাইবা রিটার্নের রেজাল্টের আলোকেই যেহেতু সনদ দেওয়া হয়েছে, আমরা আশা করি যে আমাদের রিটার্নের রেজাল্টের আলোকে আমাদের সনদ দেওয়া হোক। আশা করি আমি আমার নিজেরটা বলতে পারবো যে আমি আশা করি 70+ নাম্বার রিটার্নে থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্যি যে 40-41 পেয়েও অনেকের সনদ দেওয়া হয়েছে। আমরা সনদ নেব, সনদ নিয়ে যদি আমরা জাতীয় বিজ্ঞপ্তিতে যদি আমরা অ্যাপ্লিকেশন করব, যদি আমরা চাকরি না পাই আমাদের কোনো আফসোস থাকবে না। কিন্তু আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য অধিকার যে রিটার্নের আলোকে, মার্কের আলোকে আমাদেরকে সনদ দেওয়া হোক। যেহেতু রিটার্নের ন্যূনতম মার্ক 40, অনেক বাইরে যেহেতু 40 পেয়েছে, তাহলে কিন্তু আমরা তো 40 না পেলে তো আমাদেরকে ভাইবা বোর্ডে ডাকতো না। অবশ্যই আমরা যারা ভাইবা বোর্ডে ফেস করেছি প্রত্যেকে 40+ নাম্বার পেয়েছি। আমাদের সাবজেক্টের সবাইকে যদি নেওয়া হয় তারপরও প্রায় 200 জন খালি থাকবে। কিন্তু আবার বলা হয়েছিল এবছর সিটের থেকেও 20% বেশি পাস করানো হবে, কিন্তু আমরা দেখলাম কথার সাথে কাজের মিল পেলাম না, সেখানে মাত্র 83,000 পাস করানো হয়েছে।